শীত চলে যাওয়ার আগে বাটা মাছের রেসিপি এইভাবে বানিয়ে না খেলে আফসোস থেকে যাবে। আজকে শীতের সবজি দিয়ে বাটা মাছের দুর্দান্ত একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব, যেটা দুপুরে বা রাতে গরম ভাতের সাথে দারুণ লাগে খেতে। আশা করি আজকের এই বাটা মাছের রেসিপিটি তোমাদের খুবই পছন্দ হবে। আর রেসিপি দেখে ভালো লাগলে ভিডিওতে লাইক, কমেন্ট আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে কিন্তু একদমই ভুলো না। তো দেখো, দারুণ স্বাদের বাটা মাছের রেসিপি বানানোর জন্য এখানে আমি 5 পিস বাটা মাছ গোটা অবস্থাতেই রেখেছি। মাছগুলোকে আমি পিস করিনি। তো মাছটাকে আমি ভালো করে আগে থাকতেই ধুয়ে নিয়ে অল্প সামান্য নুন আর একটু হলুদ মাখিয়ে রেখেছিলাম। এরপর আমরা এখন বাটা মাছের মধ্যে দিয়ে দিলাম অল্প সামান্য একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, আর মশলাগুলো যাতে মাছের গায়েতে খুব ভালোভাবে লেগে যায় সেই জন্য একটু সর্ষের তেলও দিয়ে দিলাম। এখানে আমি নিয়েছি শিম, এখানে 8-10টা শিম নিয়েছি, আর শিমের দুটো সাইড দেখো কেটে ফেলে দিয়েছি, মানে শিমের মধ্যে যে আঁশটা থাকে সেটাকে বাদ দিয়ে দিয়েছি। তো মাছটাকে আমরা এখন 10 মিনিট রেখে দেবো। 10 মিনিট পর এবার গ্যাসের ওপর কড়াই বসিয়ে দিয়ে দিলাম সর্ষের তেল। রান্নাটা সর্ষের তেলে করলে টেস্ট খুব ভালো আসবে, তবে তোমরা চাইলে সাদা তেল দিয়েও করতে পারো। যেহেতু আমি মাছটা এইরকম অ্যালুমিনিয়াম কড়াইতে ফ্রাই করব, সেই জন্য তেলের মধ্যে একটু নুন দিয়ে দিলাম। আমার মা বলে তেলের মধ্যে একটু নুন দিয়ে সেই তেলটাকে কড়াইয়ের চারিধারে ভালো করে লাগিয়ে দিলে মাছটা যখন ভাজা হবে কড়াইয়ের নিচে লেগে যাবে না। আর এমনিতেও মাছ ভাজার জন্য কিন্তু তেলটাকে খুব ভালো করে আগে গরম করে নিতে হবে। মাছগুলোকে খুব বেশি যে লাল করে ভাজলে হবে না, বা আবার হালকা ভাজলেও কিন্তু হবে না। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে রেখে মাছগুলোর গায়ে আঁচ আসা পর্যন্ত আমরা মাছগুলোকে ভেজে নেব। তো দেখো ফ্রেন্ডস, মাছটা ভাজা হয়ে গেছে, তুলে রেখে দিচ্ছি। একই রকমভাবে বাকি যে 3 পিস মাছ রয়েছে সেগুলোকেও ভেজে নেব। বাকি মাছগুলো ভেজে তুলে রেখে দেওয়ার পর ওই তেলেতেই দিয়ে দিলাম শিম। শিম দেওয়ার পর অল্প সামান্য একটু নুন দিয়ে দিচ্ছি। এরপর আমরা শিমটাকেও হালকা একটু ফ্রাই করে নেব। খুব বেশিক্ষণ কিন্তু ভাজার দরকার নেই, মানে শিম কিন্তু একদম নরম হয়ে যাবে না, কারণ শিমটা মাছের সাথে আবার ফুটবে। তো শিমটাকে হালকা ভেজে তুলে রেখে দিলাম। তারপর কড়াইতে ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি 1/2 চামচ গোটা জিরে, কয়েক টুকরো দারচিনি দিলাম, আর দিয়ে দিলাম 2টো গোটা শুকনো লঙ্কা। এবার ফোড়নটা ভাজার যখন সুন্দর একটা গন্ধ ছাড়বে, এখানে দিয়ে দেবো পেঁয়াজ। এখানে আমি 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ একদম সরু সরু করে কেটে রেখেছিলাম। পেঁয়াজটাকে দিয়ে একটু ভালো করে ভাজা ভাজা করে নেব। যতক্ষণ পেঁয়াজটা ভাজা হচ্ছে অন্যদিকে একটা মশলা রেডি করে নেব। এখানে আমি নিয়েছি টমেটো, আদা, কাঁচা লঙ্কা আর বেশ অনেকটা পরিমাণে ধনেপাতা। এক এক করে সব রকম আমি মিক্সিতে দিতে থাকবো। আমি এখানে 4টে কাঁচা লঙ্কা দিয়েছি, তবে ঝালের পরিমাণটা তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নিতে পারো। টমেটো দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি বেশ অনেকটা ডাল সমেত ধনেপাতা। দিয়ে দেবো এখানে 1/2 চামচ পরিমাণে গোটা গোলমরিচ। অল্প সামান্য জল দিয়ে মশলাটা সুন্দর করে পেস্ট বানিয়ে নেব। অন্যদিকে দেখো ফ্রেন্ডস, পেঁয়াজটাও কিন্তু আমাদের বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে পেঁয়াজটাকে আমরা লাল লাল করে ভেজে নিয়েছি। এরপর যে বাটা মশলাটা আমরা রেডি করে রেখেছিলাম সেই বাটা মশলাটা দিয়ে দিলাম। খুব ভালো করে আমরা মশলাটা কষিয়ে নেব। মশলা কষাতে কষাতে দেখবে ধনেপাতার যে কালারটা সেটা কিন্তু দেখবে কালচে রং ধরতে শুরু করবে। মশলা কষাতে কষাতে দেখবে মশলা থেকে তেল ছাড়তেও শুরু করবে। মশলার সাইড থেকে যখন দেখবে তেল ছাড়তে শুরু করছে, এখানে আমরা আরও কিছু মশলা অ্যাড করছি। দিয়ে দিচ্ছি 1 চা চামচ ধনের গুঁড়ো, 1/2 চা চামচ জিরের গুঁড়ো, 1/2 চা চামচ হলুদ, আর 1/2 চা চামচ পরিমাণে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। তবে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োটা সম্পূর্ণ অপশনাল, তোমরা চাইলে নাও দিতে পারো। এবার মশলাটা যাতে আরেকটু ভালো করে কষানো যায় সেই জন্য মিক্সির জার ধোয়া সামান্য পরিমাণে একটু জল দিয়ে দিলাম। দিয়ে এবার আমরা গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে খুব ভালো করে মশলা কষিয়ে নেব। যত ভালোভাবে মশলা কষানো হবে রান্নার টেস্ট কিন্তু তত বাড়বে। মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেলে দিয়ে দেবো এখানে 2 কাপ পরিমাণে উষ্ণ গরম জল। একটু উষ্ণ গরম জল দেবে, তাতে করে রান্নার টেস্টও বাড়বে আর রান্নাটা খুব তাড়াতাড়ি হয়েও যাবে।
আর স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম। দিয়ে এবার যখন গ্রেভিটা ফুটতে শুরু করবে, এখানে ভেজে রাখা মাছগুলোকে প্রথমে দিয়ে 30 সেকেন্ড একটু ফুটিয়ে নেব। তারপরে ভেজে রাখা শিমগুলোকেও দিয়ে দেবো। দেখো মাছ তো আমাদের ভাজাই রয়েছে আর শিমগুলোও ভাজা রয়েছে, যার ফলে শিমগুলো কিন্তু আমাদের অর্ধেক কুক হয়েই আছে। এরপর মাছের সাথে আমরা খুব ভালো করে শিমটাকেও ফুটিয়ে নেব। তো তোমরা চাইলে কিন্তু এখানে শিমের সাথে একটু পেঁয়াজ কলিও দিতে পারো, তাতেও কিন্তু দারুণ টেস্ট আসে। এবার আমি চাপা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে মাছটাকে খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি। তারপরে আবারও আমি চাপা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দিয়েছিলাম। 2 মিনিট পর একটা প্লেটের মধ্যে ঢেলে নিয়ে তোমাদের দেখাচ্ছি। তো দেখো ফ্রেন্ডস, শীতের সবজি দিয়ে বাটা মাছের ঝাল একদম রেডি। গরম ধোঁয়া ওঠা ভাতের সাথে এই রকম রেসিপি থাকলে আর কি চাই। বাটা মাছের ঝাল, ঝোল, সর্ষে বাটা দিয়ে বাটা মাছ, তেল ঝাল, বিভিন্ন রকম রেসিপি তো আমরা বাড়িতে বানিয়ে থাকি। তবে একবার এই শীতকালে এইভাবে একবার বাটা মাছ বানিয়ে দেখো। আশা করব পরিবারের সকলের কিন্তু খুব ভালো লাগবে। গরম ভাতের সাথে একটু লেবু দিয়ে সার্ভ করো, দেখবে এর স্বাদ যেন মুখে লেগে থাকবে। আর যতবারই বাটা মাছ বাড়িতে বানাবে দেখবে এইভাবেই বানাতে ইচ্ছা করবে। তো ফ্রেন্ডস, তোমাদের যদি আজকের এই বাটা মাছের রেসিপিটি একটু হলেও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিও, শেয়ার করো। আর যদি আমার চ্যানেল নতুন বন্ধু হয়ে থাকো তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে রাখবে। তাহলে আমি যখনই চ্যানেলে ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান সবার আগে তোমার কাছেই পৌঁছে যাবে। ফেসবুক পেজ থেকে যে সকল বন্ধুরা এখন এই রেসিপিটি দেখছো, তোমাদের কাছে রিকোয়েস্ট রইল পেজটি ফলো করে পাশে থাকার জন্য। তাহলে ফ্রেন্ডস, ভিডিওটা আজ আমি এখানেই শেষ করলাম। তোমরা সকলে ভালো থেকো। দেখা হবে আগামী পর্বে নতুন কোনো রেসিপির সাথে। ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ।